আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মদিনাতে শুয়ে আপনি মোদের সালাম শুনতে পান, কেমনে যাব মদিনাতে সে পথ আমায় বলে দেন। আল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ দিনা আহারে মদিনাবাসী তোরাই কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছে দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দেনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বললেন বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়া
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার সম্মানিত মুরব্বী আজান, মুসল্লি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা এই জন্য শুকর গুজার করছি, আল্লাহ যে আমাদেরকে সুস্থ করে, আল্লাহ যে এখনো পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিয়া শানে পবিত্র জিলহজের মাসে, হজ্জের মাসে আল্লাহ যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার, যিনি আমাদেরকে বসার শক্তি দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে রোগ থেকে বাঁচিয়ে, আল্লাহ যে আমাদেরকে এখনো ভালো করে সুন্দর ব্রেন দিয়ে আল্লাহর জিকির করে দুরূদ শরীফের মাধ্যমে আমরা যে আল্লাহর ঘর মসজিদে বসার সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন নে দরবারে সকলে মহব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো হজ্জের ফজিলত সম্পর্কে। খুব নিয়ামতের আলোচনা। আল্লাহ পাক ইসলামের 5টি রোকন, 5টি স্তম্ভের উপরে, ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি হলো ইসলামের স্তম্ভ। হজ হলো ইসলামের 4র্থ রোকন। আল্লাহ রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে তিনি ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যাহার পথ খরচের সংকুলান হয়। আপনি যখন হজ করতে যাবেন, হজ কার উপরে খরচ আল্লাহ সেটাই বলতেছেন। যার আপনি যখন বাংলাদেশ থেকে, মক্কা থেকে মদিনা পর্যন্ত যাবেন, আপনার যত টাকা পয়সা দরকার, ওই টাকা পয়সা আপনার কাছে আছে, মজুদ আছে। বা আপনি বাড়িতে অনেক টাকা পয়সা আবার খরচের জন্য দিয়ে যেতে পারবেন। এরকম সামর্থ্য যাদের আছে, আল্লাহ বলতেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, তাহার উপর আল্লাহর হস্তে হজ করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত আপনার থাকতে হবে, আপনার নিয়ত খুলুসিয়া থাকতে হবে যে আমি আল্লাহ, আমি মৃত্যুর আগে যেন আমি হজ করতে পারি। আপনার টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনি একটা জিনিস হলো নিয়ত থাকতে হবে। 2 নাম্বার হলো রসুলের প্রেম, ভালোবাসা আপনার হৃদয়ে, অন্তরে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। টাকার ব্যবস্থা আমার আল্লাহই করে দিবে, টাকার ব্যবস্থা আমার আল্লাহ নিজেই তিনি করে দিবেন। তাহলে আমরা যাদের সামর্থ্য আছে, এই জন্য হজ করা, তাদের হজ করতে হবে। কারণ অনেকে দেখবেন কৃপণতা করে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অনেক কিছু আছে, অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু জিজ্ঞাসা করলে বলে করতে করতে কিন্তু সময় চলে যাচ্ছে। আপনি বৃদ্ধ বয়সে কিন্তু হজ করার কোনো প্রয়োজন হয় না, কারণ যৌবনকালে হলো হজ।
কারণ আপনি বয়স যদি অতিক্রম করে যান, আপনি সেখানে গিয়ে সব কাজ আপনি করতে পারবেন না। এই জন্য হজ্জে যদি আপনি যান সুস্থ শরীরে, যাতে করে নিজের কাজ আপনি নিজে করতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ নিজের ইবাদত করলে কিন্তু একটা মজা পাওয়া যায়। অন্য ব্যক্তিকে দিয়ে যদি আপনি বদলি হজ করান, ওই লোকে কি করলো না করলো সেটা তো আমি জানি না, কিন্তু নিজের আমলটা যদি নিজে করতে পারেন, নিজের কাছে একটা শান্তি আসে। আপনি নফল নামাজ যদি নিজে গিয়া খানায় কাবার গিলাফ ধরে যদি আপনি কাঁদতে পারেন, কালো গিলাফ ধরে, তাহলে আপনার কতটুকু শান্তি সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারেন। অপর ব্যক্তিকে দিয়ে আপনি বদলি হজ অনেকে আমরা করাই, কোথায় কখন বয়স যখন আপনার বার্ধক্য শেষ হয়ে যায়। এই জন্য রসুল বলেছেন যৌবন কালটা হলো তোমার ইবাদতের কাল। যৌবন কালে তুমি কি করো? তোমার হজ তুমি করে নাও। সামনে যৌবন কালে তুমি হজের কাজ তুমি সমাধা করে নাও। এই জন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা যেন দেরি না করি। কারণ হজ্জের এমন একটি বড় নিয়ামত, যেখানে গেলে মানুষের হৃদয় মন শান্তি হয়ে যায়, যেখানে গেলে রসুলের প্রেম ভালোবাসা আরো ডবল বেড়ে যায়, যেখানে গেলে আল্লাহর খানায় কাবার ঘর আপনি নিজ চোখে আপনি দেখতে পাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যেখানে গেলে আপনি মিজাবে রহমতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করতে পারছেন। আকাশ থেকে যখন রহমতের বৃষ্টি যখন কাবা শরীফের ছাদের মধ্যে পড়ে, যেই দিক দিয়া বৃষ্টির পানি পড়ে সেটাকে বলা হয় মিজাবে রহমত। ওই রহমতের ওই সময় ওই জায়গায় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত বৃষ্টির পানি খাওয়ার জন্য হাজার হাজার হাজিগণ পাগল হয়ে যায়, যে কত নিয়ামত কাবা শরীফের খানায় কাবা বাইতুল্লাহ শরীফের ছাদ থেকে পানি পড়ে, কত সুন্দর নিয়ামতের পানি, মিজাবে রহমতের পানি। তাহলে যেখানে রয়েছে মাকামি ইব্রাহিম, হজ্জের ফজিলত কত বড় বরকতময়। যেখানে মাকামি ইব্রাহিম রয়েছে, যেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের মধ্যে পাড়া দিয়ে যিনি খানায় কাবা আল্লাহর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? প্রথমে হযরত আদম আলাইহিস সালাম থেকে খানায় কাবার সংসার শুরু হয়েছে, তারপরে তার সন্তান শীস আলাইহিস সালাম, তারপরে যখনই ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যখন বাদশা আব্রাহা সেই কাবা শরীফকে এসেছিল ধ্বংস করার জন্য, আল্লাহ পাক তখন আবাবিল পাখির ছোট্ট ছোট্ট পাখি আবাবিল পাখির মুখে আল্লাহ এমন একটি রহমত বরকত পাথর দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আবাবিল পাখি যখন মুখ থেকে পাথরগুলি ছাড়লেন, আল্লাহর ঘর দেখেন আল্লাহ কিভাবে হেফাজত করে। আল্লাহর ঘর সেই বাদশা আব্রাহা ধ্বংস করতে পারে নাই, লাস্টে সেই ঘরকে পুনর্নির্মাণ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। যেখানে গেলে সব কিছু নিদর্শনগুলি দেখা যায়। বুঝলেন? যেখানে হজ্জে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিগুলি চোখের মধ্যে ভাসে। নিজের সন্তান ইসমাইলকে কিভাবে তিনি কুরবানি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার সন্তানকে সাথী করে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সেই দৃশ্যগুলি সেখানে গেলে বাসে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথর মাকামি ইব্রাহিম এবং হাজারে আসওয়াদ, এই দুইটা পাথর হলো জান্নাতি পাথর। এটা আল্লাহ পাকের জান্নাত থেকে দুইটা পাথর এসেছে গায়েবী ভাবে। এই দুইটা পাথর আবার একদিন হঠাৎ করে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে এই যে মাকামি ইব্রাহিম, যখন তিনি পাথরের মধ্যে পাড়া দিয়ে কাজ করতেন, যখন উপরে উঠতেন পাথরও এইভাবে সৈন্যের মাঝে উপরে উঠত। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কি কুদরত দেখেন। আল্লাহ তাআলা আসমানকে আল্লাহ দেখেন কোনো খুঁটি নেই, যেদিকে যান ওদিকে মনে করবেন যে ওদিকটা বোধ নেস, আবার ওদিকে যান গিয়ে দেখবেন এক।
আল্লাহর কি কুদরত, আল্লাহর কি শান দেখেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড় মহিমা, এই জন্য সেই মাকামে ইব্রাহিম যেখানে রয়েছে আবে জমজম, যেখানে রয়েছে সাফা মারওয়া দুইটি পাহাড়, যেখানে গেলে আপনি সাই করতে পারবেন, যেখানে রয়েছে আল্লাহ পাকের নিয়ামতের নিদর্শন রসুল পাকের বাড়ি, যেটা এখন পুরাটা লাইব্রেরি করেছেন। আগে ছিল বাড়ি রসুল্লাহ, যেখানে তিনি অবস্থান করতেন থাকতেন, সেখানে এখন পুরাটা বাড়ি আল্লাহ রসুলের এখন লাইব্রেরি হিসাবে অনেক হাজার হাজার কিতাব সেখানে অবধারণ করে রেখে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটি জিনিস উপলব্ধি করা যায়। এই জন্য যৌবনকালে আপনি যদি যান তাহলে আপনি সব কিছু দেখতে পারবেন। অনেকে দেখবেন আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে অনেক ছোট্ট ছোট্ট গাড়ির মধ্যে বসে, কত কষ্ট হয়, কত কিছু হয়। সেখানে একটা জিনিস আপনারা অনুভব করতে পারবেন গেলে, যে যখন একটা ছেলে একটা মেয়ে যখন দুনিয়াতে বাংলাদেশে আমরা চলাফেরা করে দেখবেন স্থির থাকতে পারবে না। আর সেখানে হাজার হাজার যুবতী মেয়েরা যাচ্ছে, মহিলারা নিজের গায়ে লাগছে, একসাথে তাওয়াফ করতেছে। কিন্তু আল্লাহর কি রহমত, আমি বাস্তব প্রমাণ পেয়েছি যে আপনার মধ্যে কোনো কিছু অন্য কোনো ভাব আসে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দেখেন আপনার বাড়ি ঘরের কোনো খেয়ালই থাকে না, মানে আপনি যে সংসার করছেন অটোমেটিক আপনার সেখানে কাম ভাবের কোনো অনুভূতি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি নিদর্শন রেখে দিয়েছেন যে বান্দার আপনি ৪৫ দিন থাকতেছেন, আপনি ৪৬ দিন থাকতেছেন, কিন্তু বাড়ি হজ্জের পরে আপনার ওগুলি মনে হয়। হজ্জের আগ পর্যন্ত আপনার কোনো কিছু খেয়াল হয় না। যখন হজ শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন দেখবেন একটু বাড়ির কথা মনে হয়, ছেলে মেয়ের কথা মনে হয়, কবে বাড়িতে যাব, অনেক দিন আসলাম। এই জন্য রসুল পাক বলেছেন যে যৌবনকালেই তুমি হজ্জের কাজ সমাধা করো। এই জন্য রসুল পাক, সবাই খেয়াল করেন, আজকে আলোচনা আমরা যেহেতু আমি একটু শর্টকাটই করব, ইনশাআল্লাহ সকলে বসেন, আস্তে আস্তে করে পরে আমরা সুন্নতের সময় দেওয়া হবে। রসুল পাক তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদাও ওয়ারাহিনাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিবার উপযুক্ত ধন এবং সওয়ারির মালিক হওয়ার, সওয়ারির মালিক হইয়া হজ করিল না, রসুল পাক বলতেছেন তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। খেয়াল করেন, যে ব্যক্তি ঘর আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ধন এবং সওয়ারির মালিক হইয়া হজ করিল না, আপনার ধন সম্পদ আছে বা আপনি তারপরও হজ করলেন না, তার পরিণতি কি হবে? আইয়ামুদা ইয়াহুদিয়া ওয়ান নাসারা। রসুল বলতেছেন ওই ব্যক্তি ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আল্লাহর তাতে কোনো আসে যায় না। দেখছেন কত বড় জঘন্য কথা। খেয়াল করেন, আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি হজ করলেন না, খালি বলতেছেন জামো 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 করতে আপনার সময় শেষ, আপনি মারা গেলেন। তাহলে আপনি কি, রসুল বলতেছেন যে সে ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আল্লাহর তাতে কোনো আসে যায় না। দেখছেন কত বড় জঘন্য কথা। তাহলে আমার আপনার মৃত্যুটা কেমন হলো? তাহলে আল্লাহর কাছে সেদিন আপনি আমি কি জবাব দিব? এই জন্য নিয়ত আপনি এখন থেকে করেন, টাকার পয়সার কোনো চিন্তা করতে হবে না। কারণ গরিব লোকও দেখবেন আল্লাহর ঘর খানায় কাবাতে চলে যায়। একজন রিস্কাওয়ালা, বুঝছেন, টাঙ্গাইলের একজন রিস্কাওয়ালা, সে রিস্কা চালাইতো, বুঝছেন, পত্রিকা আমরা পেয়েছি, রিস্কা চালাইতো, সে রিস্কা চালাইতো আর মদিনাওয়ালার সে নাতে রাসূল গান গাইতো।
কবে যাব আমি সোনার মদিনা, মনে মনে কাঁদতো আর সেই পাইতো। আল্লাহ পাক যে কোনো উসিলায় আল্লাহ তাকে সোনার মক্কা মদিনা নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য নিয়ত আমার আপনার সহি হতে হবে। আমরা যখন যে কোনো কাজ করব, কাজের আগেই আমার নিয়তটাকে আপনি করে নিতে হবে যে আল্লাহ আমি যেন নামাজটা গিয়ে আজকে সহিভাবে পড়তে পারি, আল্লাহ আমি যেন সহিভাবে ঠিকমতো যেন আল্লাহর ঘরে আমি যাইতে পারি। আপনি আগের থেকে আপনি নিয়ত সহি করে নিতে হবে। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলতেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, আমার মৃত্যুর পর যেই ব্যক্তি হজ করিয়া আমার কবর জিয়ারত করলো, খেয়াল করেন রাসূল কি বলতেছেন, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন জিন্দা অবস্থায় আমার সাথে মোলাকাত করিল। হয় নাই? আরো জোরে বলেন। দেখছেন রাসূল বলতেছেন, যেই ব্যক্তি হজ করার পরে আমার কবর জিয়ারত করলো, রাসূল পাকের রওজা মুবারক, কবর মুবারক আপনি জিয়ারত করলেন, তাহলে রাসূল বলতেছেন যে জিন্দা অবস্থায় উনি যেভাবে সাহাবাই কেরাম এর সাথে বসতেন, মুসাফা তারা করতেন, ওইভাবে রাসূল বলতেছেন সে যেন জিন্দা অবস্থায় যেন সে আমার সহিত দেখা করলো, মুলাকাতা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন অপর হাদিসের মধ্যে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, হজ করার পরে যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, রাসূল বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য শাফায়াত করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আর রাসূলে বলেন, দেখছেন? তাহলে হজ্জে অনেক কিছু দেখা যায়, যেখানে গেলে আপনি জান্নাতুল বাকি দেখতে পারবেন মদিনা শরীফের মধ্যে, রাসূল পাকের রওজা মুবারকের পাশে, যেখানে হলো আসহাবে সুফফা, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী অনেক নামাজ তিনি পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, যেখানে তারপরে হলো জান্নাতুল বাকি, যেখানে নবীজির কন্যা হযরতে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেখানে হযরতে মুআইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এইভাবে হাজার হাজার কবর। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হচ্ছে মক্কা শরীফে, যেখানে হযরতে আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যেখানে 10,000 সাহাবাই কেরাম আমার নবী নিজ হাত দিয়ে দাফন করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এজন্য এইগুলি আপনি তখনই দেখতে পারবেন আপনি যখন মদিনা শরীফে যাবেন, কারণ মদিনা হচ্ছে নবীর শহর, যেখানে আল্লাহ পাকের খাস রহমত। কারণ মক্কা থেকে মদিনার আচার আচরণ ব্যবহার আলাদা, কারণ মদিনা শরীফ যখন আপনি ঢুকবেন তখনই বাংলাদেশের কোনো হাজি পাইলে মদিনাবাসীরা অত্যন্ত তারা ইজ্জত সম্মান করে। কারণ রাসূল পাক বলেছেন যে তোমরা মক্কা থেকে যখন মদিনায় আসবা, আমার শহরে আইসা তোমরা এখানে কেনাকাটা করবা। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল উনি শান্তি পায়, এই জন্য মক্কা থেকে আপনি যখন মদিনা শরীফ গিয়া সেখানে গেলে আপনার হজ কবুলিয়াত হয়ে যাবে, কারণ সেখানে হলো মেন সেন্টার, কবুলিয়াতের সেন্টার হচ্ছে মদিনা। এই জন্য রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখনই হজ করতে যাবা তখনই আল্লাহ পাকের দরবারে তুমি সবসময় সেখানে গিয়ে কান্নাকাটি করবা, আল্লাহর কাছে গিয়ে তোমরা সেখানে মুনাজাত করবা। কারণ রাসূল পাক বলতেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, যেখানে রয়েছে কোথায় আরাফাতের ময়দান, রাসূল বললেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আয়াতিকাল্লাহু ফি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। রাসূল পাক মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলতেছেন আরাফার দিনে আল্লাহ পাক যত ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরাফার দিনে যত ব্যক্তিকে দোজখ হইতে মুক্তি দেন, অন্য সময় আল্লাহ তা করেন না।
জোরে বলতেন না সুবহানাল্লাহ। তাহলে আরাফাতের দিনটা কত বড় ফজিলতের দিন, বুঝছেন? আরাফাতের দিন তখন মক্কা শরীফের কোনো লোক থাকে না। যারা যখন সব লোকেরা হজ্জে চলে যায়, হজ করতে আরাফাতের মাঠে চলে যায়, তখনই বছরে একবার ওই যে খানায় কাবার গিলাফ যে আপনারা টিভিতে দেখেন পর্দায়, ওই খানায় কাবার গিলাফ প্রতি বছর একবার নতুন করে গিলাফ লাগানো হয়। সুবহানাল্লাহ বলেন। যখন মক্কা শরীফ থেকে মানুষ সবাই চলে যায়, যখন একদম খালি হয়ে যায়, যারা ওই গিলাফ পরাবে একমাত্র তারাই থাকে। আল্লাহ বুঝেন তারা কত বড় ভাগ্যবান। গিলাফ যেখানে কোরআন শরীফের সূরা ইয়াসিন, যেখানে আয়াতুল কুরসি, এইভাবে অনেক আরবি অক্ষরে স্বর্ণ দিয়ে আল্লাহর ঘর খানায় কাবার দরজার মধ্যে লেখা আছে। সুবহান সুবহানাল্লাহ। এই জন্য আরাফাতের ময়দান এমন একটি ময়দান, যেই ময়দানে গেলে আপনার আমার সব গুনাহ মাফ হয়ে যায়। সেখান থেকে আপনি নিষ্পাপ অবস্থায় যখন মাগরিবের নামাজের আজান দেওয়া হয়, সেখান থেকে সমস্ত হাজিরা মুজদালিফায় রওনা হয়ে যায়। কারণ সেখানে মাগরিবের নামাজ কাজা করতে হয়। কারণ কি জানেন? আমার নবীজির নিদর্শন কত বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার আপনার দয়াল নবী ওই আরাফাতের ময়দানে তিনি মাগরিবের নামাজ তিনি কাজা করে ফেললেন। আমার আল্লাহ বলে, বন্ধু গো, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আপনার নিদর্শন আমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দিলাম। ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি যখন মাগরিবের নামাজ আরাফাতের মাঠে আপনি যখন কাজা করে দিলেন, আমি কিয়ামত পর্যন্ত আমি আপনার উম্মতের উপরে সেটা নির্ধারিত করে দিলাম। যখন তারা আরাফাতের মাঠে আসবে, মাগরিবের আজান যখন দিবে, যখন তারা নামাজ কাজা করে ফেলবে, আমি আল্লাহ আপনার নিদর্শন কিয়ামত পর্যন্ত আমি রেখে দিলাম। সূরা বলেন না সুবহানাল্লাহ। ওই মাগরিব এবং এশা এক আজানে 2 ওয়াক্ত নামাজ। মাগরিবের নামাজের পরেই আপনি আবার সাথে সাথে আবার হাজিরা এশার নামাজ আদায় করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন রাসূল পাকের নিদর্শন। আরাফাতের মাঠ, যেখানে রহমতের জাবালে রহমতের পাহাড়ের উপরে উঠলে দেখা যায় আরাফাতের ময়দান, যেখানে কোনো কুল কিনারা নাই। এই জন্য হজ্জের কত বড় নিয়ামত, হজ্জের কত বড় বরকতময়। এই জন্য আপনারা চেষ্টা করবেন আগামী 8 তারিখ 9 তারিখ সোমবার এবং মঙ্গলবার 2টা রোজা অবশ্যই রাখবেন। 3টা রাখা বড় ফজিলত। এই জন্য 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 3টা রোজাই খুবই বরকত। যে ব্যক্তি 7 তারিখ রোজাটা পালন করলো, হ্যাঁ, সে তার জন্য 7টা দুজকের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবে। যেই ব্যক্তি 8 তারিখে রোজাটা পালন করলো, তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। যে ব্যক্তি 9 জিলহজে রোজা পালন করবে, আল্লাহ পাক তার আরাফাতের ময়দানে আপনি যাইতে পারেন নাই, কিন্তু আপনি 9 জিলহজ এই বাংলাদেশে আপনি রোজাটা আদায় করেছেন। আল্লাহ বলে, বন্ধু গো, আপনার আরাফাতের ময়দানে এসে আপনার উম্মত যে সওয়াব পাইতো, আমি আল্লাহ ওই রোজার বরকতে তার আমলনামায় সেই রোজার সেই বরকত সেই নেক আল্লাহ আমি আপনার উম্মতকে দান করব। আর জোরে বলেন। রাসূল পাক আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন যে ইয়ানজিলুল্লাহু ইলা সামাই দুনিয়া ফায়ুবাহি বিহুমুল মালাইকাতা ফায়াকুলু উনজুর। রাসূল পাক বলতেছেন, হাদিসে এসেছে, আরাফাতের দিনে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে আল্লাহ তাআলা অবতরণ করিয়া কি বলতেছেন, সামাই দুনিয়া, ফেরেশতাগণ শহীদ নিজের বান্দাগণের গর্ব করতেছে। কি করতেছে? ফায়াকুলু উনজুর ইলা ইবাদি তানিশান গায়রান। আল্লাহ বলতেছেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা, হ্যাঁ, আউলা কেশে দুলি মেখে আমার বান্দাগুলি পায়ে হেঁটে হেঁটে আরাফাতের ময়দানে তারা জমায়েত হইতেছে। আমি আল্লাহ ওই সকল বান্দাদের সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে
ও শহীদুকুম আন্নী কদ গাফারতু, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তখন ফেরেশতারা বলতেছে ফায়াকুলু মালাইকাতু ইয়া রাব্বি ফুলানুন, আল্লাহ যারা ভুলত্রুটি করেছে তাদের কি আপনি ক্ষমা করেছেন? সুবহানাল্লাহ বলেন না। তখনই আল্লাহ বলতেছেন ইয়াকুলু, আল্লাহ বলতেছেন হ্যাঁ আজ্জা ওয়া জাল্লা গাফারতু লাহুম, হ্যাঁ আমি আল্লাহ তাদেরকে সহ মাফ করে দিয়েছি। দেখছেন, এই জন্য আরাফাতের মাঠে আমরা যাইতে পারবো না, কিন্তু আরাফাতের দিন ওদিন অনেক ইবাদত আছে, অনেক নফল নামাজ আছে, অনেক দোয়া আছে, ফজর থেকে নিয়ে দোয়া আছে, তারপরে জোহরের আগে দোয়া আছে, আবার জোহর এবং আসরের মধ্যবর্তী স্থানে দোয়া আছে। ওদিন আপনারা ইনশাল্লাহ সকলেই উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হজ্জে বাইতুল্লাহর যাওয়ার তৌফিক দান করে এবং হজ্জে বাইতুল্লাহর যেন আল্লাহ আমাদেরকে জিয়ারত নসিব করে, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।